শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি, শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি, নুপুর দেব ঝুমকোলতা। মাটির মাকে কিন্তু আনার জন্য কিন্তু লক্ষ লক্ষ টাকা কিন্তু খরচ করছে কলকাতার কিছু পুজো প্যান্ডেল। এমনকি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 85,000 টাকা কিন্তু বরাদ্দ করছে এই 2024-এ। আর সেই নারীর জাতির যার দিনের পর দিন অত্যাচার হচ্ছে আর সেই নারী জাতির উপরে, তার দিকে কিন্তু কোনো খেয়াল নেই আমাদের রাজ্য সরকারের কোনো। তো অবশ্যই আমি বলবো লক্ষ লক্ষ টাকা খরচ করে এই যে মায়ের যে মাটির মায়ের যে আগমনের যে প্রস্তুতি, এদিকে খেয়াল না দিয়ে কিন্তু আমি চাইবো নারী জাতির সম্মান, মানে যে নারী জাতির সম্মান যেটা কিন্তু দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে কিন্তু আমাদের পিছনে দাঁড়ায় থাকে। একটি মানুষের একটি ছেলের এগিয়ে যাওয়ার পিছনে কিন্তু এই নারী জাতির কিন্তু আগে ভূমিকা। আর সেই নারী জাতির কিন্তু দিনের পর দিন অত্যাচার চলছে। তা আমি চাইবো অবশ্যই এই যে আরজিকর কাণ্ডে যে কেসটা হয়েছে তার অবশ্যই জাস্টিস হোক। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। তো অবশ্যই এই নারী জাতির উপরে তোমরা খেয়াল দাও যাতে এই নারী জাতির সম্মানে থাকে। মাটির মায়ের এত লক্ষ টাকা খরচ করে এত সম্মান দিয়ে লোক দেখে কোনো কাজ নেই, নারী জাতির সম্মান করতে শেখো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ননদেব ব্লগস। নতুন একটা দিনে নতুন একটা ফ্রেশ ব্লগটা তোমাদের সামনে। আর আমি আছি এখন কিন্তু বিধাননগর স্টেশনে। তো হাতে কোনো আর কিন্তু মাত্র 50টা দিন বাকি, তারপরে কিন্তু সেই মায়ের আগমন। আর সেই আগমনের ভিডিও কলকাতার দুর্গাপূজা বলতে কিন্তু প্রথম সারিতে কিন্তু যে পুজো মণ্ডপের নাম থাকে সেটা হচ্ছে শিবভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ। আর সেটা কিন্তু এবছরে খুব নতুন একটা চমক দিচ্ছে। প্রতি বছরই নতুন নতুন চমক দেয়। আগে বছর ডিজনিল্যান্ড, আর এবছরে কিন্তু বিশেষ আকর্ষণ তিরুপতির সেই বালাজি মন্দির। চলো, আমি আছি এখন বিধাননগর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। আর এই যে যেদিকে যাচ্ছে বনগাঁ ট্রেন, সেদিক থেকে বেরিয়ে যাবো কিন্তু মেইন রোড হয়ে যাবো কিন্তু শিবভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের দিকে। প্রতি বছরে কিন্তু শিবভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপটা আমি ভিজিট করি, কারণ শাড়ির পুজো বলে কথা। আর প্রতি বছর নতুন নতুন চমক দেয়। আর এবছরের চমক কিন্তু লাইটিংয়ের চমক। এখানে কিন্তু বুর্জ খালিফা করা হয়েছিল একদম নতুন একদম। সেই জায়গায় কিন্তু এবছরের থিম তিরুপতির সেই বালাজি মন্দির। তো সেই মন্দিরে কি প্রস্তুতি, কতদূর এগোলো সেই পুজো মণ্ডপ, অবশ্যই ভিডিওর মধ্যে দেবো, দেখতে থাকো ভিডিওটা। 4 নম্বর প্ল্যাটফর্মের একদম বনগাঁর দিকে বনগাঁ ট্রেন যেতে, সেদিকে কিন্তু থেকে নেমেই ব্রিজের যে আছে ব্রিজের পাশ দিয়েই কিন্তু চলে যাবো মেন রোডের দিকে। তো এই সে হচ্ছে রেল লাইনের পাশে ব্রিজের পাশ যে ব্রিজটা গেছে, ছোট সরু রাস্তা ধরে কিন্তু নেমে যাবো আমি। তো এই সিঁড়ি দিয়ে কিন্তু নেমে যাবো। তো এই সিঁড়ি থেকে নেমে কিন্তু ডান দিকে চলে যাবো। আর বিধাননগর কিন্তু ম্যাক্সিমাম কিন্তু সব মাটির মালের কাজ হয়। এই যে সরু রাস্তা গেছে, এই রাস্তা সোজা গেলেই কিন্তু একদম সে মেইন রোড পড়বে তোমাদের। তো ওই রাস্তাতে সোজা আসলেই কিন্তু তোমরা এই যে মেইন রোড পড়বে। আর এই রোডটার নাম হচ্ছে, সাইডে দেবে তারা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, এই নাম হচ্ছে দক্ষিণদারি রোড। এই রোডটা এর মেইন রোডের সাথে মিশেছে। এই যে মেইন রোডের এই পোর্শনটা হচ্ছে বিধাননগর স্টেশন যাওয়ার রাস্তা, আর এদিকটা হচ্ছে শিবভূমি যাওয়ার রাস্তা। চলো দেখতে থাকো ভিডিওটা। বিধাননগর স্টেশন থেকে কিন্তু পায়ে হেঁটে 15 মিনিটের ডিস্টেন্সে কিন্তু তোমরা কিন্তু পৌঁছে যাবে শিবভূমি স্পোর্টিং ক্লাবের সেই পুজো মণ্ডপের সামনে। অ্যাকচুয়ালি পুজোর সময় কিন্তু এতটা গাড়ি ঘোড়া চলে না, তোমরা কিন্তু ধাউ ধরতে আসতে গেলে কিন্তু তোমাদেরকে হেঁটেই যেতে হবে। কারণ এই পুরো যে রোডটা পুরোপুরি ব্লক করে দেওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, এবং খুব সুন্দর সাজানো হয়। আর সেই রোড যে এখন আমি যাচ্ছি, এখন প্রচুর মানে ক্রাউড গাড়ি ঘোড়া, পুজোর সময় পুরো একদম ভিন্ন রকম ছবি দেখতে পাবো কিন্তু আমরা। এই সেই রোড যেটা কিন্তু পুজোর সময় কিন্তু
দু সাইডে পুজোর এই সাইডে বা ওই সাইডে কিন্তু ব্যানার দিয়ে ভর্তি করে দেওয়া হয় এবং মাঝখান পজিশনে কিন্তু গর্ত করে বাস দিয়ে ব্যারিকেড করা হয়, এক্সিট পয়েন্ট আর বাইরে প্রবেশ পথ করা হয়। আর এই দু সাইডে কিন্তু একদম প্রচুর পরিমাণে কিন্তু ব্যানার থাকে, এই সাইডেও ব্যানার দেওয়া থাকে, এই সাইডেও যে ব্রিজের গায়ে ব্যানার দিয়ে পুরো ভরিয়ে দেওয়া হয় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সেই পুজো মণ্ডপ দেখার জন্য। কিন্তু এই সেই জায়গা যেখানে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে শুরু করে আশেপাশে সমস্ত পুজো মণ্ডপের কিন্তু ঠাকুর কিন্তু এখানে কিন্তু বিসর্জন দেওয়া হয়। আর কাজের ব্যস্ততার মাধ্যমে কিন্তু মানুষের কর্মব্যস্ততায় বা কাজের ছুটে কিন্তু এইসব রাস্তাতে কিন্তু হাঁটাচলা সহজে করা হয় না, কারণ প্রতিনিয়ত কর্মব্যস্ততায় ব্যস্ত থাকা হয়। তো বছর খানিক পর মানে একটা বছর পর কিন্তু রাস্তাতে কিন্তু চলাফেরা করছি এরকম একটা ফিলিংস আসছে, পুরোটাই চেঞ্জ। কারণ গত বছর এসেছিলাম ব্লগিংয়ের সূত্রে এই পুজো মণ্ডপে ভিডিও করতে, আর এবছর একটা বছর পর আবারও এসেছি, তো অনেকটাই চেঞ্জ হয়েছে কলকাতার। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থেকে কিন্তু অন্তত 1 থেকে 2 কিলোমিটার দূরত্ব থেকে কিন্তু এই যে রাস্তা, এই রাস্তা থেকে দু সাইডে লাইটিং, মাথার উপর থেকেও লাইটিং কিন্তু শুরু করে দেয় কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। তো হাঁটতে হাঁটতে কিন্তু আমি চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সেই মেন গেটের সামনে। আর নেতাজির একটা মূর্তি, আর এই সেই কিন্তু মেন গেট, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ঢোকার মেন গেট, যেখানে কিন্তু পুজোর সময় কয়েক ঘন্টা লাইন দিয়ে কিন্তু ঠাকুর দেখতে হয় এই পুজো মণ্ডপটাকে। আর এই সেই মেন গেট, এইখানে দেখছো এই পোর্শনটাতে বড় একটা ব্যারিকেড করা হয় লোক ঢোকার জন্য। আর এই যে রাস্তাটা, এই রাস্তা ধরে কিন্তু আসা হয় শ্রীভূমি স্পোর্টিং ক্লাব পুজো মণ্ডপ দেখার জন্য। আর এই সেই জায়গা যেখানে একের পর এক দড়ি দিয়ে কিন্তু সারিবদ্ধ করে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ঢোকার প্রবেশপথ করে। আর ঢুকতেই তোমরা দেখতে পাবে একটা ঘোড়ায় স্বামী বিবেকানন্দের একটি রথে বসে আছে স্বামী বিবেকানন্দ। আর এদিকে গেলেই কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো প্যান্ডেল, যেটি না দেখলে কিন্তু কলকাতা পুজো দেখার সম্পূর্ণ হয় না। আর তারই নাম হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ। তো এই দেখছো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সেই ক্লাব, আর ক্লাবের সামনে কিন্তু দেখতে পাচ্ছ এই যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের থিমের ব্যানার, আর সেই ব্যানারটা হচ্ছে শারদ উৎসব 2024। আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এবছর কিন্তু 52তম বর্ষে পদার্পণ করেছে। হাঁটতে হাঁটতে কিন্তু চলে এসেছে সেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সেই পুজো মণ্ডপের সামনে, যেটা এবছরের থিম হচ্ছে তিরুপতির বালাজি মন্দির। আর সেই মন্দিরের সামনে কিন্তু এখন চলে এসে দেখতে পাচ্ছ। চলো ভিতরে প্রবেশ করবো, দেখাবো তোমাদের কত কি আপডেট, কতটা কাজ এগোলো এই পুজো মণ্ডপের। বাইরে থেকে দেখতে পাচ্ছ সেই তিরুপতি বালাজি মন্দিরের যে উপরের চূড়াটা দেখা যাচ্ছে, পুরোটাই কিন্তু ত্রিপলতে ঢেকে দিয়েছে, কাজ করছে ভিতরে, এই জন্য চলো ভিতরে প্রবেশ করবো। ভিতরে কিন্তু কাজ কিন্তু চরম পর্যায়ে চলছে, কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। আর উপরে যে চূড়াটা কিন্তু অনেকটাই হাইট হয়েছে কিন্তু দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু যেহেতু তিরুপতি বালাজি মন্দিরটা কিন্তু হোয়াইট কালারের, তো এখানে দেখতে পাচ্ছ হোয়াইট কালার রং করা হচ্ছে কিন্তু গা দেওয়ালে, পুরোটাই হোয়াইট বা অফ হোয়াইটের উপর রং করা হচ্ছে এখানে। আর এই সেই দু সাইডে কিন্তু যে কন্ট্রাস্টের যে কাজ করার জন্য কিন্তু দুদিকে দুটো ত্রিপল দিয়ে ঘেরা হয়েছে। তিরুপতি বালাজি মন্দিরে কিন্তু যে থার্মোকলের কাজ করা হবে এখানে, যেহেতু হোয়াইট কালারের সেই জন্য কিন্তু এখানে কিন্তু সাদা রং বা থার্মোকল ব্যবহার করা হচ্ছে এখানে। তো এই সেই জায়গা যেখানে কিন্তু মায়ের প্রতিমাকে রাখা হবে। আর দেখতে হচ্ছে চার সাইডে কিন্তু কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে কিছুটা, যেরকম বালাজি মন্দিরে আছে সেম টাইপের কিন্তু করা হচ্ছে এই মণ্ডপে। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও 2024-এর সমস্ত দুর্গাপূজার পুজো প্যান্ডেল দর্শন করার জন্য।